আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ভিডিওতে স্বাগতম। তোমরা ইতিমধ্যে স্ক্রিন দেখে বুঝতে পারছো যে আমরা কি নিয়ে আলোচনা করব। খুব ইন্টারেস্টিং বিষয়, আর এই বিষয়টা আমাদের আইসিটি চতুর্থ অধ্যায়ে একটু হেল্প করবে, কারণ যখন আমাদের লিস্ট ট্যাগ থাকে, লিস্ট ট্যাগে আমাদের অনেক সময় বড় বড় রোমান সংখ্যাগুলো দেওয়া থাকে, বাট ওইটার আমরা কিভাবে অ্যাট্রিবিউটে অর্থাৎ স্টার্টে কিভাবে আমরা ব্যবহার করব, কত থেকে শুরু হচ্ছে, এইটার আসলে ডেসিমেল মানটা আমরা অনেক সময় পারি না যদি রোমান সংখ্যা দেওয়া থাকে, বড় কোনো রোমান সংখ্যা দেওয়া থাকে। তো আজ আমরা এই বিষয়টা খুব ভালো মতোই ক্লিয়ার করবো ইনশাল্লাহ। আর একটা বিষয় হচ্ছে, এটা বানানোর আমার আর একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে, ইউটিউবে আসলে বাংলা এই রোমান থেকে ডেসিমেলে নির্ণয়ের কোনো টিউটোরিয়াল নাই, আমি পাইনি, যে কারণে বানানো। ইনশাল্লাহ তোমাদেরও উপকৃত হবে। তো ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, তোমরা স্ক্রিনে কিছু লেটার দেখতে পাচ্ছ। এগুলা লেটারও বলতে পারি, আবার রোমান সংখ্যার ক্ষেত্রে এগুলো আমাদের সংখ্যা। এখন এগুলো হচ্ছে আমাদের একদম বেসিক। আমরা যেমন সাধারণত যে নর্মাল যে অঙ্কগুলো শিখি, ডেসিমেল যে মানগুলো অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যে মানগুলো শিখি, তারপরে পরবর্তীটার পাশে আর একটা বসায়া হইতেছে বড় বড় সংখ্যা তৈরি করতে পারি। ঠিক তেমনই আমাদের রোমান সংখ্যা যে আছে, এইটার বেসিক হচ্ছে আমাদের এইগুলা। অর্থাৎ প্রথমে আছে আমাদের আই, তারপরে ভি, এক্স, এল, সি, ডি, এম। এগুলোর হচ্ছে আমার যে মানগুলা, ডেসিমেল মানটা, এই মানটাকে আমার একদম মুখস্থ রাখতে হবে। তাহলে প্রথমে খেয়াল করো যে আইটা আছে, আয়ের মান হলো 1, এটা ইতিমধ্যে তোমরা জানো। ভি এর মানটা হচ্ছে আমাদের 5, এক্স এর মানটা হচ্ছে আমাদের 10। এখন আমরা নর্মালি আই, ভি, এক্স এই তিনটা সম্পর্কে, মানে এই তিনটা আমরা জানি, এই তিনটার সাথে আমরা পরিচিত, বাট পরবর্তীতে যে সংখ্যাগুলো আছে বা বর্ণগুলো আছে, এইগুলার মান আসলে আমরা জানি না। তাহলে এইটার মান কি হইতে পারে? এল এর মান হচ্ছে আমার 50, সি এর মান হচ্ছে আমার 100, ডি এর মান হচ্ছে 500, এম এর মান হচ্ছে 1000। এই এইগুলার মান আমার কি একদম টোটালি মুখস্থ রাখতে হবে। এখন এইখানে দেখো আমরা তাহলে এইটার মান কত, এইটার মান ডেসিমেলে কত, এখানে ভালো মতো খেয়াল করো। এই আয়ের মান কত? আয়ের মান হচ্ছে কি আমার 1। এই আয়ের মান কত? 1। এই আয়ের মান কত? 1। তাহলে আমরা এখানে 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়ালস টু কত হয়? 3। তাহলে এইটার ডেসিমেল মান হচ্ছে আমার 3। তারপরে সেমভাবে খেয়াল করো, এখানে আমাদের ভি আছে, ভি মানে কত? 5। আই মানে কত? 1। আই মানে কত? 1। মানে এই সবগুলো আমার কি হবে? এই সবগুলা যোগ। তাহলে এইখানে আমাদের ফলাফল কত হচ্ছে? 7। এইটার মান কিন্তু 7, এটা আমরা জানি। তাহলে পরেরটা খেয়াল করে একটু আমাদের, এই যে এক্সটা আছে, এক্স এর মান কত? 10। ভি এর মান কত? 5। আই এর মান কত? 1 1। তাহলে এইগুলো কি আমাদের যোগ হবে? 10 প্লাস 5 প্লাস 1 প্লাস 1 ইকুয়ালস টু কত হয়? 10 আর 5 15, 15 আর 2 হলো 17। এটা একটু খেয়াল করো যে এল এর মান কত আমাদের? এল এর মান হচ্ছে 50, এক্স এর মান হচ্ছে 10, ভি এর মান হচ্ছে 5। তাহলে এগুলো যোগ করলে আমাদের কত হচ্ছে? 50 প্লাস 10 প্লাস 5 ইকুয়ালস টু কত হয়? 60 65। তারপরেরটা একটু খেয়াল করো যে সি এর মান কত? সি এর মান হচ্ছে 100। এল এর মান কত? 50। ভি এর মান কত? 5। তারপরে আমাদের কি? 1 যোগ 1। তাহলে এটার মান আমাদের কত হয়? 50, 150, 155 আর হলো 2, 157, 157। অর্থাৎ এই যে সি, এল, ভি, আই, আই, এইটার ডেসিমেল মান হচ্ছে আমার 157 সংখ্যা। আমরা এখানে একটু খেয়াল করি, এইটার মানটা একটু খেয়াল করি। তাহলে সি এর মান কত? আমরা কত পাইছি? সি এর মান হলো 100, এটার মান 100, এল এর মান 50, এটা হচ্ছে 10, এটা 10, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 1। তাহলে সবগুলো একটু যোগ করো। 100 200, মানে 100 আর 100 200, 250, 60, 70, 75, 76। তাহলে এইটা আমাদের কত হচ্ছে? 276। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভিআই ভার্সেস আইভি? ভি এর মান কত? 5, আই এর মান হচ্ছে 1। তাহলে এটার ফলাফল হচ্ছে 6। এই যে আমাদের ঘটনাটা ঘটছে, অর্থাৎ 5 প্লাস 6, এটা আমরা কখন করব? যখন আমরা দেখব যে সংখ্যাটা বড় থেকে ছোট আছে। যখন সংখ্যাটি বড় থেকে ছোট থাকবে, অর্থাৎ এই যে এখানে দেখো আমি লেখা দিয়েছি যোগ করতে হয়, বড় থেকে ছোট থাকলে আমরা কি করব? যোগ করব।
এখন তারপরেরটা দেখো যে যদি ছোট থেকে বড় থাকে, অর্থাৎ প্রথম সংখ্যাটা কি আছে 1, তারপরের সংখ্যাটা কি আছে 5, তাহলে যদি ছোট থেকে বড় থাকে তাহলে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে এটা বিয়োগ করলে কত হয় 4, সিম্পল। এখন পরের যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো মনে করো এক্স আই ভার্সেস আই এক্স, এটা যদি আমরা করি কি হয় বলো দেখি। এক্স এর মান কত 10 প্লাস আই এর মান কত 1, তাহলে এটার ফলাফল হচ্ছে আমাদের 11। তারপরে এটার ক্ষেত্রে খেয়াল করো, এটা কত 1, এটা কত 10, অর্থাৎ এইটা আমাদের কি আছে, এইটা হলো আমাদের ছোট থেকে বড় আর এইটা হলো আমাদের বড় থেকে ছোট, এই জন্য কি আমরা যোগ করছি। আর এইটা হচ্ছে আমাদের সি এক্স, আরেকটা দেখবো আমরা এক্স সি। আচ্ছা, সি এর মান কত, সি এর মান হলো আমাদের 100, এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 10, অর্থাৎ বড় থেকে ছোট, তাহলে এটা আমাদের কি হচ্ছে, যোগ হচ্ছে 110। আবার এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে আমাদের 100, অর্থাৎ ছোট থেকে বড় হচ্ছে এখানে, তাহলে আমাদের কি হবে, যে বিয়োগ হবে, তাহলে এটার মান হচ্ছে 90। পরবর্তীতে আমরা আরেকটা কোশ্চেন দেখব, এক্স সি ভি আই। ওকে, আমরা তাহলে দুইটা যদি সংখ্যা থাকে তাহলে আমরা বুঝতে পারছি যে কীভাবে করব। ছোট থেকে বড় থেকে ছোট হলে যোগ করব, ছোট থেকে বড় হলে আমরা বিয়োগ করব। এখন যদি আমাদের সংখ্যাটা একটু বড় হয়, একটু খেয়াল করো, এক্স সি ভি আই, তাহলে ঘটনাটা কি হয়, এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 10, সি এর মান কত, সি এর মান হচ্ছে 100, ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 5, আই এর মান হচ্ছে 1। ঘটনাটা একটু খেয়াল করো, এই যে দুইটা, এই দুইটার মধ্যে কি ছোট থেকে বড় হয়েছে, আবার এই দুইটার মধ্যে কি হয়েছে আমার বড় থেকে ছোট হয়েছে, তাহলে এই জায়গাটাতে কি হবে, এই জায়গাটাতে হবে এই দুইটা হবে বিয়োগ, আর এই জায়গাটাতে এই দুইটা হবে যোগ। তার পরবর্তীতে হবে মানে এইখানে যে ফলটা পাবো আর এইখানে যে ফলটা পাবো এই দুইটা মিলা হবে যোগ। তাহলে এইখানে দেখো এটার মান কত হয় 90, মাঝখানে কী হবে প্লাস, এটার মান কত হয় 6, তাহলে আমাদের ফলাফল হচ্ছে 96, অর্থাৎ এই যে এইটার ডেসিমাল মান হচ্ছে আমাদের 96। আরেকটু একটু আমরা খেয়াল করি, ডি সি আই এক্স, তাহলে ডি এর মান কত, ডি এর মান আমরা জানি 500, সি এর মান কত, সি এর মান হচ্ছে আমাদের 100, আই এর মান কত, আই এর মান হচ্ছে 1, এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 10। তাহলে এটা কি আমার বড় থেকে ছোট হয়েছে, তাহলে এইটা হলো আমাদের যোগ। আবার এইটার ক্ষেত্রে কি হয়েছে, ছোট থেকে বড় হয়েছে, তাহলে এটা হবে আমাদের বিয়োগ। তাহলে এখানে কত হয় 600, মাঝখানে প্লাস হবে, মাঝখানে প্লাস, তাহলে 1 থেকে যদি আমরা 10 বাদ দিই তাহলে কি হয় 9 হয়, তাহলে 609। সি ডি এক্স এল আই ভি, তাহলে সি এর মান কত, সি এর মান হচ্ছে 100, ডি এর মান হচ্ছে আমার 500, এক্স এর মান হচ্ছে আমার 10, এল এর মান হচ্ছে আমার 50, আই এর মান হচ্ছে আমার 1, ভি এর মান হচ্ছে আমার 5। আচ্ছা, ঘটনাটা একটু খেয়াল করো দেখি, এইখানে আমাদের কি হয়েছে, এই দুইটার মধ্যে হলো আমার ছোট থেকে বড়, তাহলে এইখানে আমাদের কি হবে বিয়োগ হবে। আবার এই দুইটার মধ্যেও কি ছোট থেকে বড়, তাহলে বিয়োগ হবে, এইগুলো কি মাঝখানে প্লাস, আর এটার ক্ষেত্রেও কি বিয়োগ হবে। তাহলে এইখানে আমাদের কত হয়, এখানে হলো আমাদের 400, এখানে হলো আমাদের 400, এখানে মাঝখানে কী হবে প্লাস হবে, এখানে কত হয় 40, আর এখানে মাঝখানে কি প্লাস হবে, এখানে আমাদের কত হয় 4, তাহলে আমাদের টোটাল ফলাফল আসছে 444। আজকের মতো এ পর্যন্তই। আশা করি তোমাদের রোমান সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যা নিয়ে তার কোনো প্রবলেম হবে না, বাট আমাদের 3টা হোমওয়ার্ক থাকবে, এই 3টা হোমওয়ার্ক করে আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা ফলাফলটা আসলে জানিয়ে দেব যে তোমাদের হয়েছে কিনা। তো সে পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ।